গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে কনজুগেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটাকে সেন্টেন্সের মেরুদণ্ড হিসেবে বলা হয়ে থাকে। কনজুগেশন ইজ দ্য ব্যাকবোন অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের মেরুদণ্ড হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। দেখো বন্ধুরা, বেস প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তারপরে ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমি এখানে লিখেছি প্রেজেন্ট ফর্ম, এইখানে মাঝখানে লিখেছি ফার্স্ট ফর্ম, এখানে লিখেছি ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, নিয়ম হচ্ছে আজকের এই যে ক্লাসটা আলোচনা করছি তোমাদের সামনে, নিয়মটা হচ্ছে, দেখো নিয়মটা হচ্ছে কোনরূপ পরিবর্তন না করে, কোনরূপ পরিবর্তন না করে প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়, করা যায়। তো এটা আমার জানতে হবে, না জানলে আমি কিভাবে করব? উল্টাপাল্টা হয়ে যাবে তো নাকি? এর জন্য কোন কোন জিনিসটি আমি এই ভাবগুলা পরিবর্তন করতে হবে, কোনটা পরিবর্তন না করে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করতে হবে, এটা জানতে হবে। তো আমরা তো জানি এই ভার্বের রূপগত পরিবর্তন দুরকম, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। তো আমি বিগত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা আমার ক্লাসে ঢুকে প্লে লিস্টে ক্লিক করে তারপরে ক্লাসগুলি দেখবে। কনজুগেশন অফ ভার্ব আমি কয়েকটা ক্লাস করেছি, এগুলো দেখবে। আজকে আমি স্ট্রং ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা জানো উইক ভার্ব ডি, টি বা ইডি যোগ করে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। আর স্ট্রং ভার্ব ভিতরের ভাওয়েলগুলি পরিবর্তন করে করতে হয়, এটা আমরা জানি, তোমরা জানো। কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে যে আমি ভার্বগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এগুলো কোনো রূপ পরিবর্তন হবে না। পরিবর্তন না করেই ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়। যেমন দেখো, ব্যাট, বিইটি, ব্যাট মানে কি? বাজি ধরা। ব্যাট 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 একই রকম, কোনো পরিবর্তন হলো না। প্রেজেন্ট ফর্ম অফ বিইটি ব্যাট, ফার্স্ট ফর্ম অফ বিইটি ব্যাট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ বিইটি ব্যাট, কোনো পরিবর্তন করার প্রয়োজনীয়তা নেই। তারপরে দেখো বিআইডি, বিড, নিলাম ডাকা। বিড বিড বিড, কোন রকম পরিবর্তন করা হয়নি। BURST, বার্স্ট, ফেটে পড়া, ফেটে যাওয়া। ওকে, বার্স্ট, BURST, বার্স্ট, বার্স্ট বার্স্ট। তারপরে মানে নিক্ষেপ করা, কাস্ট, কাস্ট কাস্ট। কস্ট, দাম লাগা, কস্ট কস্ট। কাট, CUT, কাট, কাট মানে কি? কাটা, কাট কাট। কোনো পরিবর্তন করা হয়নি বা পরিবর্তন করার প্রয়োজন নেই। প্রেজেন্ট ফর্মে যা আছে ফার্স্ট ফর্মে তা, ফার্স্ট পার্টিসিপল ফর্মে তাই। ওকে, তারপর দেখো হিট, আঘাত করা, হিট হিট। তার মানে প্রেজেন্ট ফর্মে যা আছে ফার্স্ট ফর্মে তা, ফার্স্ট পার্টিসিপল ফর্মে তা, কোনো পরিবর্তন করা হয়নি। তারপরে দেখো হার্ট, আঘাত করা, বাংলা শব্দার্থ হার্ট হার্ট, কোনো পরিবর্তন নেই। এলইটি, লেট, অনুমতি দেওয়া। লেট মানে কি? অনুমতি দেওয়া। লেট 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 লেট। PUT, পুট মানে রাখা। পুট 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 পুট, কোনো পরিবর্তন হয়নি বা হবে না। QUIT, কোয়েট, ছেড়ে দেওয়া। কুইট কুইট কুইট,
কুইট কুইট কুইট। রিড, রিড মানে পড়া। এখানে দেখো প্রনাউন্সিয়েশনটা দেখো একরকম না। রিড আমি প্রেজেন্ট ফর্মে যখন আর ই এ ডি রিড এটা উচ্চারণ করব এইভাবে, রিড পড়া। আর ফার্স্ট ফর্মে যখন উচ্চারণ করব তখন হবে রেড, উচ্চারণটা হবে রেড। রিড, রেড, রেড। এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম উচ্চারণটা হবে রেড। ওকে, রিড, রেড, রেড এইভাবে। সেট, সেট মানে স্থাপন করা। সেট, সেট, সেট। SHUT শাট, বন্ধ করা। শাট, শাট, শাট। ঠিক আছে, শাট মানে বন্ধ করা। স্প্রেড, ছড়িয়ে পড়া। স্প্রেড, 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 স্প্রেড। স্প্রেড বাংলা শব্দ তো ছড়িয়ে পড়া। ট্রাস্ট, জোর করে চাপানো। ট্রাস্ট, THRUST, ট্রাস্ট, জোর করে চাপানো। ট্রাস্ট, ট্রাস্ট। ব্রডকাস্ট, সম্প্রচার করা। ব্রডকাস্ট মানে কি? সম্প্রচার করা। ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। টেলিকাস্ট, দূরদর্শনে প্রচার করা বাংলা শব্দার্থ। টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। কোনো পরিবর্তন হয়নি। তো এই যে স্ট্রং ভার্বগুলি তোমাদের সামনে আমি তুলে ধরলাম, আমরা জানি স্ট্রং ভার্বকে যখন আমি ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে যাই তখন ভিতরের ভাওয়েলগুলি পরিবর্তন করে প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। কিন্তু এখন আজকের এই ক্লাসে যে তোমাদের সামনে আলোচনা করেছি, প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে গিয়ে কোনো পরিবর্তন প্রয়োজন নেই। পরিবর্তন ছাড়াই, কোনরূপ পরিবর্তন ছাড়াই তুমি ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারো। এটি হচ্ছে নিয়ম। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। আর তোমরা সবার কাছে আমার এটা বিশেষ অনুরোধ, যদি ভালো লেগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দ্বিধা দ্বন্দ্ব করবে না। এই প্রত্যাশা রেখে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।